আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ইতি টানছে স্পেন। ইরান শুধু শত্রুর সম্পূর্ণ পরাজয় স্বীকারের কথা ভাবছে আইআরজিসি। ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন। ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি স্থাপনা ক্ষতিগ্রস্ত। ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ইতি টানছে স্পেন। এই প্রশ্নটি এখন আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হয়ে দাঁড়িয়েছে, কারণ ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রভাবশালী দেশ স্পেন মধ্যপ্রাচ্যের এই চলমান পরিস্থিতিতে অত্যন্ত কড়া এবং ব্যতিক্রমী একটি কূটনৈতিক অবস্থান গ্রহণ করেছে, যা বিশ্ববাসীকে অবাক করেছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ইউরোপের দেশগুলো সাধারণত মধ্যপ্রাচ্যের বিষয়ে একটি মিশ্র বা অনেক ক্ষেত্রে ইসরায়েলের প্রতি নমনীয় নীতি অনুসরণ করে থাকে। কিন্তু স্পেনের বর্তমান সরকার এই ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। স্পেনের প্রধানমন্ত্রী তার বিভিন্ন বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন তাদের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি, আর সেই জায়গা থেকেই তারা ইসরায়েলের সাম্প্রতিক কার্যকলাপের তীব্র সমালোচনা করছে। এই কূটনৈতিক দূরত্বের শুরুটা কিন্তু হঠাৎ করে হয়নি, বরং বেশ কয়েক মাস ধরেই দুই দেশের মধ্যে বাক্য বিনিময় এবং কূটনৈতিক টানাপড়েন চলছিল, যা এখন একটি চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। স্পেনের এই পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও একটি বড় ধরনের মেরুকরণ তৈরি করেছে, কারণ আয়ারল্যান্ড বা নরওয়ের মতো দেশগুলো স্পেনের এই অবস্থানের সাথে সুর মেলালেও অনেক দেশ আবার এর বিরোধিতা করছে। আপনাদের কি মনে হয় স্পেনের এই সিদ্ধান্ত ইউরোপীয় রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে? কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। বিশ্লেষকরা বলছেন, স্পেন যদি সত্যি ইসরায়েলের সাথে সমস্ত আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করে, তবে তা ইউরোপের অন্যান্য দেশের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে, যা হয়তো ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক পররাষ্ট্র নীতিতেও পরিবর্তন আনতে বাধ্য করবে। এছাড়া এই সম্পর্কের অবনতির ফলে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক লেনদেন, বিশেষ করে প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম আমদানি রপ্তানির ক্ষেত্রে বিশাল একটি শূন্যতা তৈরি হবে, যা স্পেনের অর্থনীতি এবং ইসরায়েলের বাজারে কেমন প্রভাব ফেলবে তা নিয়েও চলছে বিস্তর গবেষণা। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির ভূমিকা সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বর্তমানে তাদের কৌশলগত বিবৃতিগুলো আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক বিভিন্ন সংবাদ সম্মেলনে এবং আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি-এর শীর্ষ কর্মকর্তারা এমন একটি বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে তারা যে কোনো ধরনের কৌশলগত সংঘাতে শুধুমাত্র আংশিক বিজয় নয়, বরং প্রতিপক্ষের সম্পূর্ণ পিছু হটা বা পরাজয় নিশ্চিত করার নীতিতে বিশ্বাসী। এই ধরনের কড়া বার্তার পেছনে আসলে কী উদ্দেশ্য লুকিয়ে আছে তা বুঝতে হলে আমাদের ইরানের অভ্যন্তরীণ এবং আঞ্চলিক রাজনীতির সমীকরণগুলো গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। আপনারা যারা চ্যানেলটি নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা সবসময় খবরের পেছনের খবর তুলে ধরার চেষ্টা করি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিশেষজ্ঞরা মনে করছেন আইআরজিসি-এর এই ধরনের আপোষহীন মনোভাব মূলত একটি ডিটারেন্স বা প্রতিরোধমূলক কৌশল হিসেবে কাজ করে, যার উদ্দেশ্য হল আন্তর্জাতিক শক্তিগুলোকে এটা বুঝিয়ে দেওয়া যে ইরানের ওপর যে কোনো ধরনের চাপ প্রয়োগের পরিণতি হবে অত্যন্ত সুদূরপ্রসারী এবং ব্যয়বহুল। মধ্যপ্রাচ্যে ক্ষমতার যে ভারসাম্য রয়েছে সেখানে ইরান নিজেদের একটি কেন্দ্রীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে, এবং তাদের এই সামরিক ও মনস্তাত্ত্বিক কৌশল মূলত সেই অবস্থানকে আরও সুসংহত করার একটি প্রয়াস মাত্র। আইআরজিসি খুব ভালো করেই জানে যে সরাসরি বড় ধরনের কোনো সংঘাতে জড়ানো এই অঞ্চলের কোনো দেশের অর্থনীতির জন্যই শুভকর হবে না, তাই তারা তাদের শক্তিশালী নেটওয়ার্ক এবং আঞ্চলিক প্রভাব কাজে লাগিয়ে প্রতিপক্ষকে এমন একটি মনস্তাত্ত্বিক চাপে রাখতে চায় যাতে তারা নিজ থেকেই নিজেদের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়। এছাড়া ইরানের অভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকালেও দেখা যায় যে দেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখতে এবং জাতীয়তাবাদী চেতনাকে চাঙ্গা করতে এই ধরনের শক্ত এবং আত্মবিশ্বাসী বিবৃতি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন।
এই ঘটনাটি আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত এবং তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ একটি ইউরোপীয় দেশের পক্ষ থেকে সরাসরি রাষ্ট্রদূত প্রত্যাহারের মতো চরম কূটনৈতিক সিদ্ধান্ত খুব একটা দেখা যায় না। যখন কোনো দেশ অন্য দেশ থেকে স্থায়ীভাবে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়, তখন আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এটিকে বলা হয় কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি। এবং স্পেন ঠিক এই কাজটিই করেছে ইসরায়েলের ক্ষেত্রে। এই ঘটনার সূত্রপাত হয়েছিল বেশ কিছুদিন আগে, যখন স্পেনের সরকার মধ্যপ্রাচ্যের সাধারণ নাগরিকদের অধিকার এবং আন্তর্জাতিক আইনের প্রয়োগ নিয়ে সোচ্চার হয়েছিল, যার ফলে ইসরায়েলি সরকারের শীর্ষ পর্যায়ের সাথে স্প্যানিশ সরকারের সরাসরি মতবিরোধ তৈরি হয়। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে তাদের এই সিদ্ধান্ত কোনো আবেগতাড়িত পদক্ষেপ নয়, বরং এটি তাদের দেশের দীর্ঘমেয়াদী পররাষ্ট্রনীতি এবং মানবাধিকার রক্ষার প্রতি তাদের যে সাংবিধানিক প্রতিশ্রুতি রয়েছে তারই একটি বাস্তব প্রতিফলন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। রাষ্ট্রদূত প্রত্যাহারের এই ঘটনার পর দুই দেশের মধ্যে থাকা দূতাবাসের অন্যান্য কার্যক্রমও কার্যত স্থবির হয়ে পড়েছে, যার ফলে ভিসা প্রক্রিয়া, বাণিজ্যিক চুক্তি এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো সাধারণ বিষয়গুলো মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। স্পেনের এই পদক্ষেপ ইসরায়েলকে কূটনৈতিকভাবে কতটা চাপে ফেলবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নানা বিশ্লেষণ। অনেকেই মনে করছেন স্পেনের দেখাদেখি ইউরোপের অন্যান্য প্রগতিশীল দেশগুলো হয়তো একই ধরনের সিদ্ধান্ত নিতে পারে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের অবস্থানকে একটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। অন্যদিকে ইসরায়েলও স্পেনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে এবং স্পেনের বিরুদ্ধে তাদের নিজস্ব কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে, যা পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলেছে। ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত 17টি স্থাপনা ক্ষতিগ্রস্ত। মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে, তার পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে এমন তথ্য উঠে এসেছে যে এই অঞ্চলে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কৌশলগত এবং সামরিক স্থাপনা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র বা পেন্টাগনের পক্ষ থেকে সবকটি ক্ষতির কথা আনুষ্ঠানিকভাবে শতভাগ স্বীকার করা হয়নি, তবে আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষক এবং বিভিন্ন স্যাটেলাইট ইমেজের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে অন্তত 17টির মতো ছোট বড় স্থাপনা, লজিস্টিক হাব এবং সামরিক আউটপোস্ট সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন মাত্রার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এই স্থাপনাগুলো মূলত ইরাক, সিরিয়া এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে অবস্থিত, যেখান থেকে যুক্তরাষ্ট্র তাদের আঞ্চলিক মিত্রদের সহায়তা প্রদান এবং কৌশলগত নজরদারি পরিচালনা করে থাকে। এই পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট সেকশনে আমাদের জানাতে ভুলবেন না। এই ক্ষয়ক্ষতির বিষয়টি আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে একটি বিশাল প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে, কারণ যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তির সামরিক স্থাপনায় আঘাত হানার মতো সক্ষমতা বা সাহস এই অঞ্চলে কিভাবে তৈরি হল তা নিয়ে প্রতিরক্ষা বিশ্লেষকরা গভীরভাবে চিন্তিত। অনেকেই বলছেন এই হামলাগুলো সরাসরি ইরান করেছে, এমনটি হয়তো আনুষ্ঠানিকভাবে প্রমাণিত নয়, তবে ইরানের সাথে আদর্শিক বা কৌশলগতভাবে যুক্ত বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী এই ঘটনাগুলোর সাথে জড়িত থাকতে পারে, যা মূলত ইরানের সেই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশলেরই একটি অংশ। মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সাথে মোকাবেলা করছে। তারা একদিকে যেমন তাদের স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেম এবং রাডার নেটওয়ার্ককে আরও শক্তিশালী করছে, অন্যদিকে তেমনি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেও এই সংঘাতকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেওয়া থেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি শুধুমাত্র সামরিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি বিশ্ব অর্থনীতির ওপরও একটি প্রচ্ছন্ন প্রভাব ফেলছে, কারণ এই অঞ্চলটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র। ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা। আন্তর্জাতিক সংবাদ এবং অর্থনীতি যারা বিশ্লেষণ করেন তারা খুব ভালো করেই জানেন যে মধ্যপ্রাচ্যের যে কোনো ছোটখাটো রাজনৈতিক বা সামরিক উত্তেজনার প্রথম এবং সবচেয়ে বড় প্রভাবটি পড়ে বিশ্ব জ্বালানি তেলের বাজারের ওপর। সম্প্রতি ইরান এবং এর আশেপাশের অঞ্চলে যে অস্থিরতা তৈরি হয়েছে এবং সেখান থেকে যে ধরনের মিশ্র এবং অস্পষ্ট বার্তা বিশ্ব গণমাধ্যমে আসছে, তার ফলে বৈশ্বিক তেলের বাজার, বিশেষ করে ব্রেন্ট ক্রুড এবং WTI তেলের দামের সূচকে এক অভূতপূর্ব ওঠানামা বা ভোলাটিলিটি দেখা যাচ্ছে। কখনো শোনা যাচ্ছে যে সংঘাত একটি ব্যাপক আকার ধারণ করতে পারে, যার ফলে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে এবং সাথে সাথেই ব্যারেল প্রতি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আবার পরক্ষণেই যখন কোনো কূটনৈতিক আলোচনার খবর বা পরিস্থিতি শান্ত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে, তখন তেলের দাম আবার নিম্নমুখী হচ্ছে।
এই যে অনিশ্চয়তা, এটি বিশ্বের বড় বড় বিনিয়োগকারী, হেজ ফান্ড ম্যানেজার এবং অর্থনীতিবিদদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। কারণ তেলের দামের এই অস্থিরতা সরাসরি বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বা ইনফ্লেশনের সাথে যুক্ত। আপনারা যারা নিয়মিত আমাদের অর্থনীতি বিষয়ক আপডেটগুলো পছন্দ করেন, তারা ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ইরান যেহেতু ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম বড় একটি তেল উৎপাদনকারী দেশ এবং হরমুজ প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক নৌপথ তাদের নিয়ন্ত্রণের কাছাকাছি অবস্থিত, যেখান দিয়ে বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় 1/5 পরিবাহিত হয়, তাই সেখানে যে কোনো ধরনের অস্থিতিশীলতা মানেই পুরো বিশ্বের সাপ্লাই চেনে একটি বিশাল ধাক্কা। উন্নয়নশীল দেশগুলো, যাদের অর্থনীতির চাকা মূলত আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীল, তারা এই মিশ্র বার্তার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। কারণ তেলের দাম বেড়ে গেলে শুধু পরিবহন খরচই বাড়ে না, বরং কৃষি, শিল্প উৎপাদন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়।